বিকেল নামলেই চুলার আঁচে উঠতে থাকে পিঠা। চারপাশে ছড়িয়ে পড়ে চালের গুঁড়া আর ভর্তার মিশ্রিত গন্ধ। একে একে ভিড় জমাতে থাকেন মানুষ। কারো হাতে থালা, কারো চোখে কৌতূহল, আজ কোনো নতুন ভর্তা পাওয়া যাবে। এই ছোট্ট পিঠার দোকানই বদলে দিয়েছে মোহাম্মদ হাফিজুল ইসলামের জীবন। হাফিজুল ইসলাম দীর্ঘ ৭ বছর ধরে পিঠা বানিয়ে জীবিকা নির্বাহ করছেন। ২০০৮ সালে জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমালেও ৪ বছর পর দেশে ফিরে আসেন হাফিজুল। বাবার কথায় ৭ বছর আগে নিজের স্বপ্ন দিয়ে জীবিকার তাগিদে পিঠা বিক্রির মাধ্যমে নতুন যাত্রা শুরু করেছিলেন। বিদেশ করে ৪ বছর মার্কেট পর আমার বাপে বলছে তুই দোকানদারি করে পিচিতে পিড়াই বেশি। আমি ২টা চুলা প্রথম পিড়াই বেচছি। এই ২ চুলা থেকে এখন ১০ চুলা পাইছি। আস্তে আস্তে ভত্তা ২টা ৩টা দিছি, কাস্টমার বাড়ে, ৫টা দিছি আরো বাড়ে, ১০টা দিছি আরো বাড়ে। যত ভত্তা বাড়ায়, আইটেম বাড়ায়, কাস্টমার অত চাহিদা বাড়ে। এই চাহিদা আমি এই পর্যন্ত আজকে আইছি। মাত্র ৫ ধরনের ভর্তা দিয়ে দিনে ৫ থেকে ৭ কেজি চালের গুঁড়ার পিঠা বিক্রি হতো এক সময়। এখন তার দোকানে রয়েছে হরেক রকমের ভর্তা, আর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে হাঁসের মাংসের পিঠা। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন হাফিজুলের দোকানের বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে পিঠা খেতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার পিঠা খাওয়ার জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে আমাদের মুক্তাগাছায়। এই পিঠা হচ্ছে আমাদের মুক্তাগাছার ঐতিহ্যের মানকে আরো দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমরাও এই জন্যই আসি। আমার বাসা হচ্ছে রাজশাহীতে, তো মূলত আমি এখানে ময়মনসিংহে জব করি। তো জব করার উসিলায় এখানে আপনার হচ্ছে যে ডিউটিতে আসলে এই জায়গায় পিঠা খেতে আমি আসি। এখানে পিঠা অনেক রকমের ভর্তা পাওয়া যায়, পিঠার স্বাদ অনেক ভালো লাগে। আবার এখানে আমাদের ফ্রেন্ড আছে, ও ছুটিতে আসলে একসাথে আমরা চাকরি করতাম। তো ও যখন আসে বাসায় তো আমাকে বলে যে আসছি, তখন আমি আরো উৎফুল্ল ভাবে এখানে আসি আরো পিঠা খাইতে। ৩০-৪০ জাতের আইটেম হয় ভর্তাগুলা। ভর্তার লেগে খুব গুণগত মান ভালো, খাইতে খুব সুস্বাদ। অনেক জায়গা থেকে মানুষ এখানে। সীমিত আয়ের মধ্যেও পরিবারের রয়েছে তৃপ্তি আর শান্তি। হাফিজুলের মতে নিজের কাজ দিয়ে সৎভাবে সন্তানদের মানুষ করলেই জীবন সার্থক। আমি ৫ মাস ধরে এই সিজনে শুরু করছি, আরো ১ মাস চলবো। আমি প্রতিদিন প্রথম দিকে এই পর্যন্ত ৪০-৫০ কেজি চাল বেচছি। কখন আস্তে আস্তে কমে যেতেছে, কখনো ৩০ কেজির মধ্যে আছে, ৩০ কেজি চাল বেচছি। কখনো ভর্তা দিতাম ৩০টা, কখনো আছে ২৬টা, সাথে আঁশের মাংস কালাবোনা আছে। যোগ করে আমি প্রতিদিন ৫-৭ হাজার টাকা বেশি আমার নৌকা ছেলে আর আমি করি। প্রতিদিন মানুষ তার হিসাব করি না, দেবো দেখা যায় ২০০-২৫০ লোক আসে প্রতিদিন আমার কাছে পিঠা খাইতে। ময়মনসিং, মধুপুর, গাডাইল, জামালপুর, বিদ্যাগঞ্জ, খামার বাজার, এই দূর দূরান্তের সারা জায়গা থেকে আসে এই পিঠা খাবার। নিজের পরিশ্রম আর সততার উপর ভর করেই যে জীবন বদলে দেয়া যায়, তারই জীবন্ত প্রমাণ হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার হাফিজুল ইসলাম।